হে ডিজাইনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু ক্লাস 4। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং পেন টুল দিয়ে কিভাবে এটা রিমুভ করবেন। অ্যান্ড পেন টুলের মোটামুটি পুরো ব্যবহারটা আজকে আমরা দেখব। তো সিম্পলি আমরা নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো এখানে আমি দেখেন সাইজ নিয়েছি। এখানে কি আমি চাইলে এটার প্রজেক্টের নাম দিতে পারি, লাইক ব্যাকগ্রাউন্ড রিমুভ, অ্যান্ড বাকি সব কিছু ঠিক আছে। অ্যান্ড আমি ক্রিয়েট করে দিলাম। তো এখানে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো আমি এটাতে একটা ইমেজ নিয়ে আসি যেটাতে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব আর কি। তো সিম্পলি আমি এখান থেকে সাপোজ মিস্টার বিস্টের এই ইমেজটা নিয়ে আসি। ওকে, অ্যান্ড এটাকে আমরা বড় করে দিই। ওকে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে আশা করি। তো ধরেন আমি আমার এই যে ইমেজটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ করে আমি ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। তো আমি যদি এখান থেকে একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিব, এই ব্যাকগ্রাউন্ডটা নিব, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি একটা সিলেক্ট করে নিয়ে আসলাম। ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই ইমেজের পিছনে দিতে যাচ্ছি, ঠিক আছে? তো এটাকে আমি এই যে দেখেন এইটা আমি যখন নিয়ে আসলাম এটা কিন্তু আমাদের একদম টপ লেয়ারে থাকবে, মানে একদম উপরে থাকবে। এই যে একদম উপরে আছে। তো উপরে থাকলে আপনার ইমেজটা কিন্তু দেখা যাবে না, কারণ এটা ইমেজের উপরে আছে, তাই এটা এখানে দেখা যাচ্ছে। এখন আমি যদি এটাকে ড্র্যাগ করে ইমেজের পিছনে নিয়ে যাই, তাইলে আমার এই ইমেজটা আছে উপরে, তাইলে আমি ইমেজটা দেখতে পারতেছি, আর আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন দেখতে পারতেছি না। আমি যদি আমার ইমেজটার অপাসিটিটা একটু কমাই, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের নিচে আছে, আমাদের ইমেজের নিচে আছে। তো আমি আপাতত ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখি, যেহেতু আমরা আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো চলেন আমি আপনাদেরকে দেখাই কিভাবে পেন টুল দিয়ে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। প্রথমে আমি পেন টুলটা সিলেক্ট করলাম, এখানে রাইট বাটনে ক্লিক করলাম, এই যে পেন এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখেন দুইটা অপশন আছে। অলওয়েজ আপনারা যখন এই সিলেকশন করার জন্য পেন টুলটা ইউজ করবেন তখন অলওয়েজ পাথ এটা যাতে সিলেক্ট থাকে এটা খেয়াল রাখবেন। আর যদি শেপ আঁকতে চান তাইলে শেপ সিলেক্ট করবেন। এখন যেহেতু আমরা পাথ সিলেক্ট করব, আমরা এই পাথে ক্লিক করব, তারপর আস্তে আস্তে করে এখানে একটা ক্লিক করব, তারপরে এইখানে একটা ক্লিক করব, দেন এটাকে একটু ড্র্যাগ করে উপর দিয়ে নিব যাতে দুইটা হ্যান্ডেল বার হয়। এবং এই হ্যান্ডেলগুলোকে কিন্তু আমরা এখানে কন্ট্রোল প্রেস করে এই হ্যান্ডেলগুলোকে এইভাবে কিন্তু মুভ করে দিতে পারবো, দেখেন। ওকে, তারপর আমি এখান থেকে আবার এখানে একটা ক্লিক করলাম, দেন আবার উপর দিয়ে ড্র্যাগ করলাম, তাহলে এটা একটা ছোট একটা কার্ভস হয়ে গেল। দেন আমি এই যে এই এঙ্কর পয়েন্টটা ধরে কন্ট্রোল প্রেস করে ধরলাম, ধরে একটু নিচে দিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে? যাতে এটা প্রপারলি এখানে ম্যাচ হয়ে যায়। এইভাবে করে আমি আস্তে 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 এখানে একটা সিলেকশন ক্রিয়েট করব। এই যে দেখেন আমি জাস্ট ক্লিক করে একটু ড্র্যাগ করে দিব যাতে কার্ভস করার জন্য আপনি ড্র্যাগ করে নিচে উপর দিয়ে নিয়ে যাবেন, অ্যান্ড এই যে ক্লিক করবেন অ্যান্ড এইভাবে ড্র্যাগ করবেন, তাহলে এই হ্যান্ডেলগুলো বার হবে। হ্যান্ডেলগুলো বার হলে আপনারা ফ্রিলি এগুলোকে মুভ করে দিতে পারবেন। তারপরে এইখানে দিলাম, এইখানে 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 এইখানে, তারপরে হচ্ছে আমি এইখানে ক্লিক করলাম অ্যান্ড এই যে একটা কার্ভ টান দিলাম, একটা কার্ভস হয়ে গেল। তারপর এই যে এখানে দেওয়ার পর দেখেন আমার এই জায়গায় কিন্তু একটা গ্যাপ হয়ে গেল। তো আমি চাচ্ছি এই জায়গাটা এই লাইনে আসবে ফিল হয়ে। তো আমি যখন কন্ট্রোল প্রেস করে এটাতে ড্র্যাগ করতেছি, দেখেন আমার এই হ্যান্ডেলটাও এখানে মুভ হচ্ছে। দেখেন আমি যখন এটাকে এখানে স্ট্রেট করতে যাচ্ছি এটা মুভ হয়ে যাচ্ছে। তারপর আমি যখন এইটাতে ক্লিক করতেছি তো আমার এইটা মুভ হয়ে দিতেছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা অল্ট প্রেস করে যদি এটাকে ড্র্যাগ করি তাইলে এটা এই জায়গা থেকে ভেঙে যাবে, ভেঙে তারপর এখানে সেট হবে। তাইলে আর কোনো ধর এটাতে কোনো ইফেক্ট ফেলবে না, ঠিক আছে? তারপর আমি আবার এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন এই পাশে এইভাবে জাস্ট একটু একটু করে আপনারা ক্লিক করে করে এইখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তারপরে দেখেন এই যে দাড়ির যে অংশগুলো আছে এইগুলা তো আসলে সিলেক্ট এইভাবে পেন টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন না, ঠিক আছে? কারণ আমাদের এই দাড়ির অংশটুকু দরকার। তো সেই জন্য আমরা সিম্পলি
এই পর্যন্ত সিলেকশনটা করব কন্ট্রোল জেড দিয়ে, এই পর্যন্ত আমরা সিলেকশনটা করব এইখানের। তারপরে আমরা এই যে এই বাইরের সাইড দিয়ে এই বাইরের সাইডটা আমরা জাস্ট ক্লিক করে করে সিলেকশন করে দিব। তারপরে এইখান থেকে আমি আবার সিলেকশনটা স্টার্ট করে দিলাম। ওকে, আমি একটু ফাস্ট করে দিই এই প্রসেসটা, ঠিক আছে? জাস্ট সিলেক্ট করে আমি তো দেখিয়ে দিলাম কিভাবে। তো এখন দেখেন আমরা যখন চুলের কাছে চলে আসছি, আমরা চুলটাকে সিলেক্ট করব না এইভাবে, যেহেতু এখানে এজেস আছে। তো সেই জন্য আমরা সিম্পলি এটার আউটসাইড দিয়ে এইভাবে সিলেক্ট করে দিব। জাস্ট রাফলি এই জায়গাটা সিলেক্ট করে দিবেন এইভাবে, ঠিক আছে? তারপরে এই যে কানের উপরের অংশটুকু এইভাবে। ওকে, এই জায়গাটা আমি আবারও ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তারপরে দেখেন আমাদের এখানে আমি লাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা দিলাম, দেন আমি এইখানে এসে একদম এই জায়গায় আসার পর আমি এটাকে এন্ড করে দেবো। দেখেন আমি যখন এন্ডিং পয়েন্টটা আসতেছি, আমার এখানে একটা বল চলে আসতেছে, আমার মাউসের এই যে পেনের যে কর্নারে দেখেন একটা ডট আসতেছে। তো এটা মানে হচ্ছে আমি এন্ডিং পয়েন্টে চলে আসছি। অ্যান্ড এখানে ক্লিক করলে দেখেন আমার এখানে পুরো একটা পাথ ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের পালা হচ্ছে এটাকে সিলেকশন করা, ঠিক আছে? তো সিলেকশনের জন্য আমরা যদি ম্যানুয়ালি করি, রাইট বাটনে ক্লিক করব অ্যান্ড মেক সিলেকশনে দিয়ে দিব অ্যান্ড ওকে, এটা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আমরা শর্টকাট ইউজ করে দেই তাহলে কন্ট্রোল এন্টার প্রেস করলে এটা শর্টকাটই এখানে জিনিসটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখেন আমরা কয়েকটা জিনিস করতে পারি। এক হচ্ছে এটা সিলেক্ট করার পর আমি যদি কন্ট্রোল জে প্রেস করি, আমাদের এটা এই যে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আর এটা একটা কপি হয়ে উপরে চলে আসছে। এইখান থেকে আর কি কাট করে এই যে আমি যতটুকু জায়গা সিলেক্ট করছি এতটুকু জায়গা কিন্তু এখানে পুরো ইমেজটা আছে, যতটুকু জায়গা আমি সিলেক্ট করছিলাম এখান থেকে এটা কাট করে এখানে নিয়ে আসছে। বাট আমাদের এইটা এই জায়গাও আমাদের মেইন ইমেজটা কিন্তু আছে, হ্যাঁ? এটা জাস্ট কপি করে কাট করছে, কপি করে এখানে নিয়ে আসছে আমাদের সিলেকশনটা যতটুকু আমরা সিলেক্ট করছিলাম। তো এইভাবে তো হবে না, কারণ আমরা এখানে এজেস আছে, আমাদের এখানে এজেসগুলো আছে, এই যে দাড়ির এজেস, এখানে ব্যাকগ্রাউন্ড বাকি আছে, এই যে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড বাকি আছে, এগুলো তো আমাদের রিমুভ করতে হবে। তো এইভাবে আমাদের হবে না। তো এখন দেখেন আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি, ওকে, তো আমাদের এটা আমাদের ইমেজে আবার সিলেকশনটা চলে আসছে। এখন আমরা দুইটা জিনিস করতে পারি। এক হচ্ছে আমরা যদি এই মাস্কে ক্লিক করি, দেখেন আমাদের যতটুকু আমরা সিলেক্ট করছিলাম ততটুকু জায়গা কিন্তু এখানে আছে, আর বাকি যেই ব্যাকগ্রাউন্ডের পার্টটা এটা কিন্তু এই যে এখানে মাস্ক হয়ে গেছে, মানে এটা আছে বাট মাস্ক হয়ে আছে আর কি, হাইড হয়ে আছে। তো আমরা চাইলে কিন্তু এখন আমরা ব্রাশ সিলেক্ট করতে পারি। এখানে যেহেতু আমরা এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করব, যেহেতু আমরা এখান থেকে এই জায়গাগুলো মুছবো, মুছার জন্য আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করব, আর পেইন্টের জন্য আমরা হোয়াইট কালার সিলেক্ট করব। তো আমরা এখানে এটার হার্ডনেসটা একটু বাড়াইয়ে দিই অ্যান্ড কিছুটা সফটনেস রাখবো, এখানে দেখাই এই যে কিছুটা সফটনেস রেখে অ্যান্ড এখান থেকে আমরা অপাসিটি বাড়াই দিলাম, দেওয়ার পর আর একটু সফটনেসটা বাড়ালে বেটার। তারপর আমরা এখান থেকে কিন্তু ম্যানুয়ালি এগুলোকে মুছতে পারি, যে এই যে অংশটুকু আছে এগুলো এখান থেকে মুছে ফেলতে পারি আমরা, ওকে? এই যে আনওয়ান্টেড জায়গাগুলো আমরা এখান থেকে মুছতে পারি, যে কোনো জায়গায় এই যে এগুলো মুছে ফেলতে পারি আমরা এখান থেকে, ঠিক আছে? তো এটা একটু লেন্দি প্রসেস, তো আমরা এই প্রসেসে যাব না। যদি এরকম পেজেসগুলো আমরা রিমুভ করতে চাই আর কি, সেই ক্ষেত্রে কন্ট্রোল জেড দেই। তখন আমরা জাস্ট কী করবো, আমরা যখন সিলেকশনটা করে ফেলবো, সিলেকশন করার পর আমরা এখানে দেখেন
সিলেক্ট একটা অপশন আছে, সিলেক্ট। এখানে দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশন আছে, যেটা আমরা কন্ট্রোল অল্ট আর প্রেস করলে এটা শর্ট কি। তো এখানে যদি আমি সিলেক্ট করে দিই, দেখেন এটা নতুন আর একটা প্যানেলে ওপেন হয়ে গেছে। এই প্যানেলে আসার পর এইখান থেকে আমরা আমাদের এইটা ওভারলে দিয়ে দিব আমাদের ইমেজটাকে। হ্যাঁ, ওভারলে সিলেক্ট করে দিব। তারপর এখানে আমরা যে কোনো কালার রেখে ব্যাকগ্রাউন্ডে, মনে করেন আমরা যে কোনো কালার এখানে রাখতে পারি আর কি, আমাদের দেখার জন্য যে আমাদের এখান থেকে প্রপারলি জিনিসটা রিমুভ হয়েছে কি না এই জিনিসটা দেখার জন্য। ওকে, তো আমি মনে করি এখানে ব্লুই থাক, সমস্যা নাই। এন্ড যেভাবে আছে এভাবে থাকার পর আমরা এইখানে দেখেন 3টা পেন টুল আছে, সরি ব্রাশ টুল আছে, যেটা প্রথমটা আমরা সিলেকশনের জন্য ইউজ করি। যেমন ধরেন আমি এই জায়গায় আরও কিছুটা অ্যাড করতে যাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা সিলেক্ট করে দিবে। তারপর এখান থেকে আমরা চাইলে মাইনাস করতে পারবো। ওকে, এই যে আমরা কিন্তু এখান থেকে মাইনাসও করতে পারবো। আমাদের এই যে এজেসগুলো কিন্তু আমরা এখান থেকে রিমুভ করতে পারি। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আমার পুনরায় যেরকম ছিল ওইরকম নিয়ে করে ফেলি। ওকে, তো এই যে দেখেন এখানের এটা দিয়ে সমস্যা হচ্ছে, এটা আনওয়ান্টেড জায়গাগুলো কিন্তু রিমুভ করে ফেলতেছে, এখান থেকে মুছে ফেলতেছে। সো সেটার জন্য আমরা এটাতে যাব না, আমরা হচ্ছে সেকেন্ড যে ব্রাশ টুলটা আছে এটাতে সিলেক্ট রাখবো। দেন প্লাসে দিলে এই জায়গাগুলা, এই যে দেখেন এখান থেকে কিন্তু আমার এই কালার অনুযায়ী এই জায়গাটা রিমুভ করে দিচ্ছে। এই যে দেখছেন এখান থেকে রিমুভ করে দিছে। বাট এটার আরেকটা জিনিস আছে, আরেকটা ভালো জিনিস আছে। এখানে দেখেন রিফাইন্ড হেয়ার নামে একটা অপশন আছে। এই রিফাইন্ড হেয়ারে যদি আমি ক্লিক করি, আমাদের এই যে চুলগুলো দেখে কিন্তু সে হেয়ারগুলো রিফাইন করে দেয়। বাট সবসময় এগুলো আসলে অ্যাকুরেটলি করে না। দেখেন এই জায়গায় মুছে ফেলছে, বাট এই জায়গায় মুছে ফেলছে কিছুটা, প্রপারলি এই জিনিসগুলো রিমুভ করতে পারে নাই। তো আমি কন্ট্রোল জেড দিলাম, তারপরে এখান থেকে আমি প্লাসে সিলেক্ট রেখে আমি জাস্ট সিম্পলি এখানে জাস্ট পেইন্ট করে যাব এই যে কর্নারে। এই কালারটা সিলেক্ট রেখে এই জায়গায় জাস্ট মুছে দিব। সে এই কালারটাকে এখান থেকে সম্পূর্ণভাবে রিমুভ করে দিবে। অন্য কালারগুলো তেমন প্রবলেম করবে না আর কি অন্য কালারগুলোতে। তো এই যে ওকে, তারপরে এইখানে ওকে এই জায়গায় যথেষ্ট রিমুভ করে ফেলছে, যথেষ্ট রিমুভ হয়েছে। যদি মনে হয় যে এই জায়গায় একটু বেশি চলে গেছে, এখান থেকে মাইনাস দিয়ে যদি আপনি এখানে দেন, এই যে ততটুকু আবার ব্যাক চলে আসবে। ওকে, দেন আমি আবার প্লাসে দিলাম এন্ড একটু ছোট করে এই জায়গাটা আমি রিফাইন করে দিব। ওকে, ঠিক আছে। তো দেখেন আমাদের এই কর্নারগুলো কিন্তু রিফাইন্ড হয়ে গেল। কিন্তু দেখেন কিছু কিছু জায়গায় যে ব্লু কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি এটাকে একটু গ্রিন করি, আই থিঙ্ক আরও ভালো দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু কিছু কিছু জায়গায় একটু বেশি ইয়ে করে ফেলছে। সেটার জন্য আমরা এই যে ব্রাশ টুলটা আছে এটা সিলেক্ট করব। দেন আমাদের ব্রাশের ফেদারটাকে একটু বড় করব, একটু শার্প করে নিব অ্যান্ড প্লাস এখানে রেখে আমরা এই জায়গাগুলো এইভাবে ফিল করে দিব আর কি। আবার এই যে এভাবে ফিল করে দিব, কন্ট্রোল জেড। ঠিক আছে, নিজে দেখেন এই পোর্শনটা তো কিছু বাকি ছিল, এটা আমরা এখান থেকে একটু ম্যাশ করে দেব। ওকে, তারপরে আমরা আরো একটু ক্লিয়ারিটির জন্য আমরা এখান থেকে কিন্তু এটার ফেদারটা একটু বাড়াই দিতে পারি অ্যান্ড কন্ট্রাস্টটা কিছুটা বাড়াই দিতে পারি অ্যান্ড স্মুথনেস লিটল বিট, রেডিয়াস। ওকে, ঠিক আছে। তারপরে দেখেন এই যে নিচে দেখেন একটা অপশন আছে, এইখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন এইটা লেয়ার মাস্ক আছে, নিউ লেয়ার আছে, নিউ লেয়ার উইথ মাস্ক, লেয়ার মাস্ক। ঠিক আছে, এখানে লেয়ার মানে হচ্ছে
এই লেয়ারটা মাস্ক থাকবে। নিউ লেয়ার মানে হচ্ছে নতুন একটা লেয়ার নেবে, আর এই নিউ একটা লেয়ার আর কি এই জিনিসটা কপি করে নিয়ে যাবে। আর এখানে আছে নিউ লেয়ার উইথ মাস্ক, এটা নিউ লেয়ার উইথ মাস্ক দিলে যদি আমি এখানে ক্লিক করি অ্যান্ড ওকে দিয়ে দিই, দেখেন আমার এই ইমেজটা কি সে কপি করে এখানে নিয়ে গেছে, প্লাস এটাকে মাস্কও করে দিছে। আর যদি আমি জাস্ট নিউ লেয়ার দিতাম তাহলে শুধু আমার ইমেজটাকে কপি করে এখানে নিয়ে যেত, ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজটা আর কি। আর যদি আমি নিউ লেয়ার দিতাম তাহলে এটা নিউ লেয়ার ওপেন করে দিত। ওকে, এই যে দেখেন আমাদের কিন্তু সাবজেক্টটা আমরা প্রপারলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছি প্রত্যেকটা জায়গা। হ্যাঁ, এখন আমরা কিন্তু আর অনেকগুলো মেথডে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতাম, ঠিক আছে। এই যে দেখেন আমাদের পেন টুলটা হচ্ছে ম্যানুয়ালি আমরা প্রত্যেকটা কর্নার বা প্রত্যেকটা জায়গা কিন্তু দেখে 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 সিলেকশন করে দিতে পারি। বাট যখন আমরা এআই ইউজ করি বা যে কোনো এআই টুল বা অন্যান্য টুলগুলো ইউজ করি, ওইগুলো কিন্তু তো প্রপারলি কোনো কিছু রিমুভ করতে পারে না। সেই জন্য যতই বড় এআই নিয়ে আসুক, এখন বর্তমান টাইমে ওই রকম এজেসগুলা ডিটেক্ট একদম অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে না, তারা যতটুকু পসিবল আর কি ততটুকু করে। তো এখান থেকে দেখেন আমি যদি আপনাদের যদি প্রিমিয়াম থাকে, আমি আপনাদেরকে বলি আমাদের এই সাবজেক্টটা আমরা সিলেক্ট করলাম, দেন এখানে দেখেন সাবজেক্ট সিলেক্টের একটা অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ এআই আমাকে অটোমেটিকলি আমার এই যে সাবজেক্টটাকে সিলেক্ট করে দিল, ঠিক আছে। এই যে দেখেন আমার কিন্তু এইগুলাও আমার প্রয়োজন ছিল, এই দাড়িগুলার অংশটুকু অ্যান্ড এই জায়গাটা আমার প্রয়োজন ছিল, সে কিন্তু অ্যাকুরেটলি ওই জিনিসটা দিতে পারে নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে এটাতে ক্লিক করব অ্যান্ড প্লাসে দিয়ে আমরা এখান থেকে চাইলে এগুলোকে অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে। এই যে এই জায়গাগুলোকেও অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে। অ্যাড করে দিলাম, দেখেন অ্যাকুরেটলি কিন্তু হবে না, হ্যাঁ অ্যাড করে দিলাম। তারপরে যদি আমি এখান থেকে মাস্ক করে দিই, এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, বাট এত একটা অ্যাকুরেটলি হয় নাই। এই যে দেখেন অ্যাকুরেটলি করতে পারে নাই। কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি, তারপরে দেখেন এখানে আরেকটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমি এটাতে যদি ক্লিক করি, সে আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে, এই যে উইথ মাস্ক আর কি। এটাকে সবগুলো রিমুভ করে এই যে মাস্ক আকারে দিয়ে দিবে আমাকে। তো আমি চাইলে এখান থেকে মাস্কে ক্লিক করে যে এই যে জায়গাগুলো আমার প্রয়োজন আছে ওই জায়গাগুলো আমি আবার এখান থেকে পেইন্ট করে নিয়ে আসতে পারি, হোয়াইট কালার সিলেক্ট করে এখান থেকে আমি পেইন্ট করে আবার নিয়ে আসতে পারবো। ওকে, এগুলোকে এডিট করতে পারবো আর কি আমি পুনরায়। যদি আমি এটাকে ডাইরেক্টলি কন্ট্রোল এখান থেকে যদি মনে করেন আমার এখানে যে সাবজেক্টটা সিলেক্ট আছে, এই সাবজেক্টটা সিলেক্ট আছে, আমি যদি কন্ট্রোল জে দিয়ে দিই ডাইরেক্টলি কপি করে নিয়ে যাই, তো সেই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু এটা তার পুনরায় এডিট করতে পারতেছি না। আমি এই যেগুলো লাইক এই জায়গাগুলো আমি মুছতে চাচ্ছি, এখানে কিন্তু আমি আর মুছতে পারতেছি না। মুছার জন্য আমাদেরকে আবার মাস্ক করতে হবে, দেন ব্ল্যাক কালার সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে মুছতে হবে। আর যদি আমরা মাস্ক করে নিতাম আগেই, তাইলে কিন্তু আমরা এটাকে এডিটও করতে পারতাম। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এখন এই যে দেখেন এটাকে আমরা রিমুভ করছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা, অ্যান্ড এই হচ্ছে আমাদের মাস্কিং লেয়ারটা যেটা আমরা মাস্ক করে রাখছি। তো আমরা চাইলে এখান থেকেও এডিটও করতে পারবো, যে জায়গাগুলো আমাদের আবার যদি প্রয়োজন হয় আমরা কিন্তু এডিট করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো আমরা এটাকে আবার হাইড করে আমাদের মেইন ইমেজটাকে আবার ওপেন করি। তো এখান থেকে দেখেন আমরা আরও কত রকমের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি, এটা তো আমি আপনাদেরকে দেখাইলাম। এখান থেকে কিন্তু আমরা এটা দিয়েও সিলেক্ট করতে পারি, এই যে এইটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি প্রত্যেকটা জিনিস সিলেক্ট করে আবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তারপরে আছে এখানে দেখেন কুইক সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। এই যে এটা লেটেস্ট ভার্সনে কিন্তু আমরা এইটা ডাইরেক্টলি কিন্তু সিলেক্ট করতে পারি। লাইক আমি এই জায়গাটা শিফট, এই জায়গাটা জাস্ট সিলেক্ট হলো, আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, আমার এই জায়গাটা কিন্তু সিলেক্ট করে নিল। তারপর আমার এই জায়গাটাও প্রয়োজন, আমি শিফট প্রেস করে এই জায়গাটায় ক্লিক করলাম, এই জায়গাটা সহ কিন্তু সিলেক্ট করে নেবে। তারপর এই জায়গাটা প্রয়োজন, শিফট প্রেস করে এইটাতেও ক্লিক করলাম, এটা সহ এটা সিলেক্ট হয়ে যাবে। দেখছেন এই যে এইটা সহ কিন্তু সিলেক্ট হয়ে গেল। তারপর আমি যদি এখানে দেখেন মাস্ক, এটাতে মাস্কে যদি এখন ডাইরেক্টলি ক্লিক করে দিই, এটা মাস্ক হয়ে যাবে। এই যে মাস্ক হয়ে গেল, আমার এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে প্রপারলি। যে দেখেন হেয়ারগুলো অনেক সুন্দর, অনেকটাই অ্যাকুরেটলি রিমুভ করতে পারছে, বাট কানের অংশের এই জায়গায় কিছুটা জিনিস বাকি আছে, আর এইখানে কিছুটা একটু আনম্যাচ আছে আর কি। তো এটা আবার আপনি ম্যাচ করার জন্য ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট রাখবেন, তারপরে এই জায়গাটা একটু পেইন্ট করে দিবেন, ব্রাশ করে দিবেন আর কি। এই যে এই জায়গা আবার ঠিক হয়ে গেল, এই কর্নারে কোনো ঝামেলা থাকলে এটা ঠিক করে দিলেন,
দ্যাটস ইট। এইটা হচ্ছে আমাদের আরও একটা মেথড ব্যাকগ্রাউন্ড রিমুভের। তারপর আমরা ম্যাজিক উইং টুল দিয়েও কিন্তু সাবজেক্ট সিলেক্ট করে তারপরে করতে পারি আর কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, বাট এগুলো এত কাজে আসে না আমাদের সিলেকশনের জন্য। আমরা সবচেয়ে বেশি ইউজ করি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য শর্টকাটের ক্ষেত্রে আমরা সাবজেক্ট সিলেকশন টুল অথবা কুইক সিলেকশন টুল, হ্যাঁ, অথবা মেইনলি আমি যদি কোনো একদম সিম্পল কোনো ইমেজ থাকে, লাইক একটু কমপ্লিকেটেড নাই, একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা নর্মাল একটা ইমেজ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একদম সেম কালারের আছে, সেক্ষেত্রে আমি এইখান থেকে কিন্তু জিনিসগুলো ইউজ করে ফেলি। আর রাদার দেন আমি পেন টুলটা ইউজ করি যদি কমপ্লেক্স কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, অথবা আর যদি সিম্পল কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে সিম্পলি কুইক সিলেকশন টুল অথবা অবজেক্ট সিলেকশন টুল আমি সিলেক্ট করে এটা কাজ করি আর কি। আশা করি বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কতভাবে করা যায় আর কি। আর পেন টুলটাও মোটামুটি আপনাদেরকে আজকে দেখাই দিলাম কিভাবে আসলে কতটুকু কাজ করে। আর আপনাদেরকে কিছু ওয়েবসাইট আমি আপনাদেরকে এই ভিডিওর কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দিব, যেগুলোতে গিয়ে আপনার পেন টুলটা আরও ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি আপনার কাজটা তত বেশি আগাইবে আর কি। পেন টুলের কাজ যত ভালো জানবেন তত আপনার কাজের আর কি হাত শক্ত হবে। তো এখন দেখেন আমি আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি এখন আনলক করি, ঠিক আছে। এখন আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দিব, এখান থেকে দেখেন আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বড় করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার হবে, যাতে আমার এই যে সাবজেক্ট আছে এটা যাতে প্রপারলি দেখা যায় বা এটার উপর যাতে ফোকাস থাকে। তো সেই ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আকারে আছে। তো আমি এখান থেকে ফিল্টারে ক্লিক করলাম, এই যে উপরে দেখেন ফিল্টার নামে একটা অপশন আছে, এখানে দেখেন ব্লার নামে একটা অপশন আছে। ব্লারের মধ্যে কিন্তু আবার অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। আমি এখানে গজিয়ান ব্লার যেটা আছে এটা সিলেক্ট করলাম, এটা থেকে এখানে আমি যদি ব্লার অ্যামাউন্টটা বাড়াইয়া দিই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা ব্লার হয়ে গেল, ঠিক আছে। এই যে, তো আমি যেহেতু এটাতে হাইড করে রাখছি, আমার এটাও একটা ইমেজ যেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম প্রথমে পেন টুল দিয়ে সিলেক্ট করে। তো এইটা আপাতত আমি এখান থেকে রিমুভ করব না, আমি এইটাকেই রাখবো। আর এই যে এখন যেটা আমি সিলেক্ট করছিলাম এটা আমি ডিলিট করে দিব, কারণ এটাতে অনেকটা ক্লিয়ার, আমার এখানে যে অনেকটা ডিটেলস আছে সেই জন্য আমি এটা রাখলাম। ওকে, তো এই জিনিসটা তো বুঝতেই পারছেন যে এটা আমার ফ্রন্টে আছে তাই এটা ফ্রন্ট, এটা ব্যাকে আছে তাই ব্যাক। ওকে, তো এখন আমি চাচ্ছি আমার এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা একটা গ্লো অ্যাড করতে, যেহেতু এখানে গ্লো অ্যাড করতে চাই আমি। তো এটার জন্য আমি এই যে লেয়ারটা আছে এটার উপরে একটা গ্লো অ্যাড করব, মানে আমার এই মিস্টার বিস্টের পিছনে গ্লোটা থাকবে আর আমার এই ব্যাকগ্রাউন্ডটার উপরে থাকবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে একটা সলিড কালার নেব, এই যে এখানে ক্লিক করলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, দেন সলিড, এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করলাম। ওকে, তারপরে আমি এখান থেকে আমার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিতে পারবো। আমি এখান থেকে স্ক্রিন মোডটা দিচ্ছি যাতে একটু বেশি লাইটেড থাকে, অথবা আমি এখান থেকে লিনিয়ার ডাস্টটাও অ্যাড করতে পারি। আবার আমি লিনিয়ার ডাস্টটা ক্লিক করে আমি যদি এখানে রাইট বাটনে ক্লিক করি, এই কালারটা সিলেক্ট রেখে রাইট বাটনে ক্লিক করে দেখেন আরও কয়েকটা অপশন চলে আসছে। আমি যদি এখানে ব্লেন্ডিং অপশনে ক্লিক করি, এই একটা প্যানেল ওপেন হইলো। এখান থেকে আমি যদি অল্ট প্রেস করে এটাতে একটা ক্লিক করি, দেখেন এটা ভেঙে গেছে। ভাঙার পর আমি এটাকে একটু রাইট সাইডে নিয়ে আসে, দেখেন আমার এখান থেকে কিন্তু যে হাইলাইটেডটা অনেকটা কমে যাচ্ছে। এই যে দেখেন এটাও আমি একটু ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসতেছি, যেটা মেইন যেই লাইট সোর্স যেই জায়গা থেকে লাইটগুলো আসতেছে এই জায়গাগুলো একটু বেশি ভিজিবল হচ্ছে, আর যেই জায়গাগুলোতে লাইটগুলো ছড়ায় গেছে ওইগুলো অনেকটা কমে গেছে। দেন আমি ওকে দিয়ে দিব। তারপরে যে মাস্কে আমি আবার ক্লিক করলাম, কন্ট্রোল আই ইনভার্ট করে দিলাম, ঠিক আছে। দেন আমি ব্রাশ সিলেক্ট করলাম। ওকে, আমি ব্রাশটা একটু বড় করে নিব অ্যান্ড একটু সফট করে একদম সফট করে নিলাম অ্যান্ড অপাসিটি 100% রাখলাম। রাখার পর আমি সিম্পলি আমার ব্যাকগ্রাউন্ডে এখানে একটা ক্লিক করলাম, দেখেন লাইট সোর্স কিন্তু চলে আসছে। ওকে, দেখছেন লাইট সোর্স কিন্তু চলে আসছে এখানে। তো আমি চাইলে এখানে আমার এটার কালারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এই যে আমি যে কোনো কালার কিন্তু এখানে করতে পারি। তো আমি একটু রেডিশ টোন দিয়ে দিলাম এখানে। ওকে, এই যে দেখেন। তো এইগুলো আসলে আস্তে আস্তে বুঝবেন আর কি কীভাবে হয় আর কি। তো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের পার্টটা ছিল তো এই পর্যন্তই ছিল।
আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভার আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, আর একটা ট্রিক্স দেখাই। তো যেমন আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে নিলাম, এন্টার মাস্কটা আমি ডিলিট করে দিই। তো এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা এখান থেকে এই যে ইরেজার টুলটা কোথায় আমাদের, এই যে ইরেজার টুল দিয়ে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। যেখানে ইরেজার টুলে ক্লিক করলাম অ্যান্ড আমি এই কালার এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখানে মুছে কিন্তু আমরা এই যে এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। ইরেজার টুল দিয়ে মুছে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ওকে, তারপরে আবার আরেকটা জিনিসও করতে পারি কি, আমরা ইরেজার টুলে এখানে দেখেন একটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই ইরেজার টুল দিয়ে মনে করেন আপনি এখানে যে কালারটা সিলেক্ট করে দিবেন, ধরেন আমি এই কালারটা সিলেক্ট করে দিছি, সিলেক্ট করে দিয়ে আমি জাস্ট মুছতেছি, এই যে দেখেন আমার শুধু এই কালারটাই কিন্তু মুছতেছে, আর অন্য কোনো কালার কিন্তু এখান থেকে মুছতেছে না, সে শুধু এই কালারটাই মুছতেছে। এই যে এখান থেকে দেখছেন এই কালার যেই জায়গায় আছে দেখেন মুখে এই কালারের একটু সফটনেস আছে, এটা মুছে ফেলছে। গেঞ্জিতে এই যে গেঞ্জির মধ্যে ছিল এটাও মুছে গেছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আর কি। মেইনলি এক কালারের যে কোনো কিছু থাকলে আপনার এটা খুবই ইজিলি রিমুভ করতে পারবেন এখান থেকে, ট্রান্সপারেন্সি বাড়ায় কমায়, যেটা ভালো হয় আর কি। ওকে, এই হচ্ছে আরেকটা মেথড আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো মোটামুটি সবগুলোই দেখাই দিছি, আশা করি আপনারা এটা বাড়িতে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, একটা যে কোনো আপনার ইমেজ হতে পারে বা অনলাইন থেকে যে কোনো জায়গায় থেকে একটা ইমেজ ডাউনলোড করেন, ডাউনলোড করে এনে আপনারা এখানে এডিট করেন, এই যে কেটে ব্যাকগ্রাউন্ডটা কাটেন। তো আপনাদের আজকের যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে আপনাদের একটা ইমেজকে এভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে কেটে। আপনারা পেন টুল ইউজ করেন আর যাই ইউজ করেন সুন্দর করে এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, অ্যান্ড এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা অ্যাড করতে হবে, আর এখানে একটা লাইট অ্যাড করতে হবে। ঠিক আছে, এই ফাইলটা এখানে যে ইমেজগুলো ইউজ করছি আমি এগুলো ড্রাইভে আপলোড করে দিচ্ছি অ্যান্ড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা এইটা প্র্যাকটিস করবেন আজকে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।